হলো না রিপোর্ট আমাদের না হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ডাক্তারকে দেখাতে রিপোর্টটা। তো রিপোর্ট থাক 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 না, বেলুন দিবে থাক। চিকেন চিকেন খাচ্ছ? খাও। ফ্ল্যাশব্যাক। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ইনুকে নিয়ে। তো আজকে আমরা যাব লালবাগ ডাক্তারখানা দেখাতে। তো আমরা সকাল সকাল যে ইনুকে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা ট্রেন ধরবো। তো বন্ধুরা, আমরা এখন মুর্শিদাবাদ স্টেশনে নেমে গেলাম, যেটা সবাই নবাবের দেশ হিসেবে চেনে, কিন্তু অনেকে এটা ডাক্তারের দেশ হিসেবেও চিনে, যে কারণে আমরা আজকে মুর্শিদাবাদ লালবাগে এসেছি। তো আজকে আমরা ইনুর ডাক্তারখানা নিয়ে যাব। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এখন, দিয়ে ডাক্তারখানা যাব। তো চলো সেটা দেখানো যাক। ট্রেন থেকে নামার পর আমরা এক্সিলেটরের উপর চাপলাম। এটা দিয়ে আমরা এখন ওভারব্রিজটা পার হব। তারপর আমরা ওই পার হব। ওই পার হয়ে যাওয়ার পর আমরা ডাক্তারখানার দিকে এগোবো। তো এখন নিয়েও দেখতে পাচ্ছ কত মজা করছে ও। আমরা বের করতে যাবো এবার। বলো না, ওখানে বলে দাও যে আমরা চলে এসেছি, আমরা এখন বের করতে যাবো। বাবু যখন পেটে ছিল তখন আমরা এই গলিতে দেখেছিলাম ডাক্তার। তো আমরা সেই গলি দিয়ে চলে যাচ্ছি আগের দিকে। তো এই সামনেই আছে ডক্টর যাদব জানা, যার চেম্বার আজকে আমরা এসেছি। আর এটা সিরাজদৌল্লা যে নার্সিংহোম, সেটা যাওয়ার রাস্তা। তো ঠিক পাশে এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, দেখাচ্ছি আমরা। তো এই পাশে যেটা আছে ডান দিকে, বাম দিকে সরি, এই যে বাম দিকে যাদব কুমার জানা, সবাই জানা হিসেবে চেনে। এটা নবজাতক বা শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার, বাচ্চাদের ডাক্তার। তো এই ছোট্ট একটা সিঁড়ি, একবারে পুরো লম্বা ছোট্ট জায়গা, এটা দিয়ে উপরে উঠতে হচ্ছে। অনেকের কষ্ট হয়, আমাকেও ভালো লাগে না এটা দিয়ে উঠতে। এর আগে অনেকবার এসেছি। তো এসে আমরা এখানে নাম লেখাবার এখানে আসলাম। যা বললাম যে এখানে আমরা নাম লিখেছি ইনায়া সরকার নামে, 24 নম্বরে আছে। তো দেখলো, আমাদেরকে এসে বসতে বললো, কিছুক্ষণ ওয়েট করলাম। আমরা এখন ওয়েট করছি, এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আর কিছুক্ষণ পর আমরা ঢুকে যাবো ভিতরে। তো আমরা এখন 300 টাকা দিয়ে ডাক্তার দেখাবার স্লিপ কেটে নিলাম, যে আমাদেরকে এখন উপরে যেতে বললো। তো আমরা এখন উপরে যাচ্ছি। আর ইনু সিঁড়িতে উঠছে, দেখতেই পাচ্ছ, খুব মজা লাগছে ওকে। তো এখন আমরা উপরে উঠছি। উপরে উঠে আমাদেরকে এখানে কিছুক্ষণ বসতে হচ্ছে। আর বাচ্চাদের জুতো খুলে নিচ্ছে, যেহেতু ডাক্তারের চেম্বারে যখন আমরা ঢুকবো তখন প্রত্যেকটা বাচ্চার এইভাবে জুতোটা খুলে নেওয়া হচ্ছে। থাক 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 না, বেলুন দিবে থাক। আমার আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ নার্সিংহোম, সেটা সিরাজদৌল্লা নার্সিংহোমের পাশে একটা থাইরয়েড চেক করাতে বললো আমাদেরকে। তো এখন ইনুকে নিয়ে যাবো আমরা, সেই সিঁড়ি দিয়ে আবার আমাদেরকে নামতে হচ্ছে। তো আমরা চলে আসলাম সেই সিরাজদৌল্লা প্যাথোলজিক্যাল ল্যাব। এখানে আমরা রক্ত পরীক্ষা করবো ইনুর। তো সেই জন্য আমরা এখানে আসলাম। এখানে 1100 টাকা লাগলো আমাদের এই রক্ত পরীক্ষা করার জন্য। ওইদিকে তাকাও, ওকে মুখটা দিয়ে করো, পাটা ধরেই হবে। না না, বেলুন নিয়ে আসছি আমি, যে আম্মা বেলুন নিবা না? চলো চলো বেলুন নিয়ে আসবো, চলো চলো চলো। বেলুন 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 দেবো, ঠিক আছে? তুমি হাতটা ধরো না, কি আম্মা? চলো বেলুন লাগো, বেলুন বেলুন বেলুন। ইনু রক্ত নেওয়া হয়ে গেল। তো এখন খুব কাঁদছে, সেই জন্য বেলুন নেওয়ার জন্য খুব জিদ করছিল বলে আমি এখন বাইরে আসলাম বেলুন নেওয়ার জন্য। তো এখানে যে ফেরিওয়ালাগুলো থাকে সেখানে চলে আসলাম। এখান থেকে এসে একটা বেলুন নিলাম। পানি খাবা? রক্ত নেওয়ার পর থেকে অনেকক্ষণ ধরে ও কাঁদছে, সেজন্য জল তেষ্টা খুব পেয়েছে, ওর গলা শুকিয়ে গেছে। তো জল খাচ্ছে এখন। কি লিয়েছো তুমি? হ্যাঁ, কি লিয়েছ? কি লিয়েছে বলে দা? বেলুন।
বেলুন ভালো লাগছে তোমাকে? ভালো লাগছে না বেলুন? তোমাকে ডাক্তারে কি করেছে গো? কি করেছে ডাক্তারে? ইঞ্জেকশন দিয়েছে? কোথায় কোথায় দিয়েছে ইঞ্জেকশন? এইখানে দিয়েছে, তারপরে এইখানে দিয়েছে, দু জায়গা দিয়ে দিয়েছে। বদমাস বলা ডাক্তার, বদমাস। তো সকাল থেকেও কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, তো এখন অনেকটা সময় আছে, 2 ঘন্টা সময় এখনও বাকি আছে। তো সেই রক্ত পরীক্ষা করার রিপোর্টটা পাওয়ার জন্য, সেজন্য আমরা এখন খেতে চলে যাব। তো 2 ঘন্টা আমাদের এখানে না বসে থেকে খেয়ে আসাটাই ভালো হবে। তো আমরা এখন চলে যাব খেতে, চলো। আম্মু আমরা এখন কি খাবো গো আম্মা? কি খাবা গো? ভাত খাবা? আম্মা কি খাচ্ছ আম্মা? কি খেয়েছো বলে দাও, বলে দাও কি খেয়েছো। ভাত খাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি হোটেলে চলে এসেছি, এখন ভাত খেতে বসেছি। তো ভাতের সঙ্গে দিয়েছে 2 রকমের সবজি, একটা শাক, চাটনি, আর সে আমার চিকেন। তো এখন আমি চিকেন খাচ্ছ? খাও। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি সেই ডাক্তারখানার দিকে যাচ্ছি। এখনও কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিছুক্ষণ ওয়েট করার পর দেখা যাক কতক্ষণ পর আমরা রিপোর্টটা পাচ্ছি, যে আবার ডাক্তারখানায় যাব। ডাক্তারখানায় গিয়ে ডাক্তার কী বলবে না বলবে সেটা জানি না, দেখা যাবে তারপর কী হচ্ছে। তারপরে ফিরে যাওয়ার পরে দেখা রিপোর্ট আমাদের না হয়ে গেলো। এবার আমরা যাচ্ছি ডাক্তারকে দেখাতে রিপোর্টটা। তো রিপোর্টটা আমরা এখন দেখে আসছি, তারপরে ডাক্তার কী বলছে দেখা যাক। A few moments later. ডাক্তারকে রিপোর্ট দেখানো হয়ে গেল। এবার আমরা নিচ থেকে নেমে গেলাম। ডাক্তার বললো যে ভয়ের কোনো কিছুই নেই, সব কিছু ঠিক আছে। তো ডাক্তার আমাদেরকে 2টো ওষুধ লিখে দিল। তো সেই 2টো ওষুধ নেওয়ার জন্য আমরা নিচে নেমে এসে বাম পাশে যে একটা ডাক্তারখানা ওষুধের দোকানটা রয়েছে, সেই ওষুধের দোকান থেকে আমরা এখন ওষুধটা নিয়ে নিচ্ছি। তো অনেকটাই ভিড় আছে, তো ওষুধটা আমরা নিচ্ছি। আর ট্রেনের সময় হয়ে গেছে, আমাদেরকে এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওষুধটা না হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কি কে কি বলছো? ভয় 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 ভয়, ভূত 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 ভূত, তাড়াতাড়ি পালাও 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 পালাও। কই মা? তো তো বন্ধুরা, আমরা এখন ইনুর ডাক্তার দেখিয়ে চলে আসলাম। ইনু এখন খাচ্ছে, এখন খাই। তো ডাক্তার রিপোর্ট করে দিয়েছিল, রিপোর্টটা দেখালাম ডাক্তারকে গিয়ে। তো ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে কোনো কিছু প্রবলেম নাই, সব ঠিক আছে। তার সঙ্গে ডাক্তার দেখে মানে ওষুধ লিখে দিল। তো সেই ওষুধগুলো দেখি আমরা ওষুধগুলো নিয়ে নিলাম। ওষুধগুলো নিয়ে এখন আমরা স্টেশনে এসে বসে আছি। 2:20 ট্রেন আছে, সেই 2:20 ট্রেনে আমরা ধরে এখন ভগবানগোলা চলে যাব। তো সেজন্য আমরা এখন বসে ওয়েট করছি, আমি আর ইনু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতটুকু ভিডিও ছিল আজকে আমাদের। ওকে, টাটা। Comment and